আসসালামু আলাইকুম। হাই এভরিবডি, সবাই কেমন আছে? আশা করি ভালোই আছে। তো যা হোক, যে বিজ্ঞাপনটি দিয়েছিলাম ফেসবুকে যে আমরা সন্ধে সন্ধে প্রিপোজিশন শিখব। তো সন্ধে সন্ধে যেহেতু প্রিপোজিশন শিখতে যাচ্ছি, আমরা অনেকেই প্রিপোজিশনটাকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার কেউ কেউ প্রিপোজিশনের সংজ্ঞা থেকে শুরু করে বিভিন্ন প্রিপোজিশনের ভাগ, কোনগুলো ডিসগাইজ প্রিপোজিশন, কোনগুলো ডাবল সিঙ্গেল, এইভাবে সংজ্ঞা দিতে দিতেই দেখা যাচ্ছে যে মূল বিষয়টা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। তো যাই হোক, আমরা খুব শর্টকাট নিয়মে আমরা ছন্দের সাথে প্রিপোজিশন শিখব। তো আশা করি তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর আমি আবার বলছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, মিজান ইংলিশ কেয়ার এই লিখে ইউটিউব জোনে গিয়ে সার্চ দিলে আমার চ্যানেল চলে আসবে। তো সবার সুন্দর জীবন প্রত্যাশা করছি। আর এই মুহূর্তে ক্লাস শুরু করছি। প্রথমে দেখি আমরা বাহির থেকে ভেতরে যাও, বিভাজনে মন দাও। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে বাহির থেকে ভেতরে যাও আর বিভাজনে মন দাও। এক্ষেত্রে প্রিপোজিশন আমরা দেখি যে গতিশীলতা একটা বিষয় প্রকাশ পাচ্ছে, যে বাহির থেকে ভেতরে যাও, তার মানে চলমান একটা ঘটনার কথা এখানে বলা হচ্ছে। তো চলমান একটা ঘটনার কথা যদি বলা হয়, যে এখানে আমরা দেখি যে ইনটু ইনটু এই ইনটুটা গতিশীল অবস্থা বোঝাতে, কিন্তু প্রিপোজিশন এই ইনটুটি ব্যবহৃত হয়। পাশাপাশি আরেকটি কথা বলা হচ্ছে যে বিভাজনে মন দাও। তার আগে একটি উদাহরণ দিয়ে দিই। দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দি ক্লাসরুম। শিক্ষক শ্রেণী কক্ষে প্রবেশ করছেন। তাহলে এটা ছিল গতিশীলতা, অর্থাৎ বাহির থেকে ভেতরে যাচ্ছে, চলমান যখন প্রক্রিয়াটি বোঝাবে তখন সেটা কি হবে? ইনটু হবে। নেক্সট, বিভাজনে মন দাও। তাহলে বাহির থেকে ভেতরে যাও, এই যে চলমান এতটুকু অংশ দেখতেছি আমরা চলমানতা, এক্ষেত্রে ইনটু বসলো। আর বিভাজনে মন দাও, তার মানে বিভাজন ক্ষেত্রেও ইনটু হবে। যেমন ডিভাইডেড দ্য ম্যাঙ্গো ইনটু 3 পিসেস। তাহলে এখানে বলা হচ্ছে যে কি, 3টি অংশে আমটিকে ভাগ করো। এখানে বিভাজন অর্থে প্রিপোজিশন ইনটু বসে। তাহলে প্রথম ছন্দ থেকে আমরা বুঝলাম যে গতিশীলতা বোঝালে, যদি কোনো কিছুর গতিশীলতা বোঝায় তাহলে সেখানে ইনটু বসে, এবং যদি বিভাজন বা ভাগ করা বোঝায় তাহলে সেখানে ইনটু বসে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ছন্দটিকে খুব সুন্দরভাবে আয়ত্ত করবে। পাশাপাশি প্র্যাকটিস মোর। ওকে, 2 নম্বর আসি। ছন্দ 2। রোগের কারণে মৌচাকের মধু চেয়েছিলাম, মধু খেতে গিয়ে মাছের কামড় খেয়েছিলাম। মারতালি, অনেকটা হানিবানির মতো। মিস্টার খান্না যেমনটি করে ছন্দ বলে, ঠিক ওই রকম ভাবে আমি এই ছন্দটি সাজিয়েছি। রোগের কারণে মৌচাকের মধু চেয়েছিলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কারণে। তোমরা লক্ষ্য করো বোর্ডে দেখতে, আমি যে শব্দটি আন্ডারলাইন করতেছি তো সেটা দেখো, যে কারণে তারপর চেয়েছিলাম। এভাবে আমরা দেখি যে ফ্রম প্রিপোজিশন বসে, এই ধরনের প্রিপোজিশনগুলোতে ফ্রম বসে। কারণ যেমন ফ্রম, এছাড়া আমরা জানি যে হতে, থেকে, চেয়ে। হতে থেকে চেয়ে এক্ষেত্রে কি বসে? ফ্রম বসে, প্রিপোজিশন ফ্রম বসে, প্রিপোজিশন ফ্রম বসে। এরপর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম কি, যে কোনো কারণে, তারপর উদ্দেশ্যে, এগুলো থেকে যখন বোঝাবে সেক্ষেত্রে। আবার বলছিলাম যে উৎস ক্ষেত্রে, উৎস আমরা কোথা থেকে? মৌচাক থেকে, এটা একটা উৎস, মৌচাক থেকে মধু পায়।
তাহলে উই গেট হানি। কোথা থেকে? মৌচাক থেকে। তাহলে আমরা দেখো যেখানে উৎস হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, কারণে, এ সকল অর্থে কিন্তু প্রিপজিশন ফ্রম বসে। তাহলে হতে থেকে চেয়ে, কারণে, কোনো উৎস থেকে গৃহীত যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিপজিশন ফ্রম বসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে লিখে দেখাচ্ছি, পাশাপাশি তোমরা একটু বই খুলবে, তাহলে দেখবে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা 3 নাম্বার ছন্দে আসি। 3 নাম্বার ছন্দে এখানে আমরা খুঁজে পাচ্ছি যে কিছু মাস বছর ঋতুতে সকাল আর বিকেলে ভেতরে ভেতরে বড় স্থানে থাকতে হয়। তাহলে কিছু মাস, আমরা জানি মাস, বছর, ঋতু, সকাল, বিকেল, বড় স্থান, ভেতরে। এই যে আমি টানগুলো দিলাম যে কিছু মাস বছর ঋতুতে সকাল আর বিকেলে ভেতরে ভেতরে বড় স্থানে থাকতে হয়। তাহলে আমরা দেখলাম এই ক্ষেত্রে প্রিপজিশন ইন বসে, কারণ আমরা জানি যে মাসের পূর্বে, বছরের পূর্বে, ঋতুর পূর্বে, স্থানের পূর্বে, বিশেষ করে বড় স্থানের পূর্বে, হ্যাঁ, বড় স্থানের পূর্বে কোনো কিছু ভেতরে বোঝালো, ভেতরে অবস্থান করা বোঝালে, ভেতরে বোঝালে কি বসে? প্রিপজিশন ইন বসে, প্রিপজিশন ইন বসে। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে। তাই হচ্ছে যে কিছু মাস বছর ঋতুতে সকাল আর বিকেলে ভেতরে ভেতরে বড় স্থানে থাকতে হয়। তাহলে আমরা বুঝলাম কি এগুলো হলো প্রিপজিশন ইন। এই ক্ষেত্রে তাহলে আমরা অবশ্যই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকেই যে আসবে এমনটি না, অবশ্যই অবশ্যই কিন্তু এইভাবে দেখাচ্ছে একটা মাসের নাম আছে জানুয়ারি। এই জানুয়ারি এর আগে এখন আমাকে কি প্রিপজিশন বসাতে হবে? তাহলে আমি এখান থেকে যদি দেখি, ক্লাসটি যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে এখানে ইন প্রিপজিশনটি ব্যবহৃত হচ্ছে। এরপর আসি ছন্দ। ছন্দ 4। কোন বাহনে না চড়ে, কোন বাহনে না চড়ে, কোন বাহনে না চড়ে পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে গেল, ডানে বামে উদাস নয়নে অনেক দেখা হলো, অনেক দেখা হলো। তাহলে কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে গেল, ডানে বামে উদাস নয়নে অনেক দেখা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে বাহনে, তাহলে বাহনে চড়ার ক্ষেত্রে আমরা জানি যে বাহনে, কোনো বাহনে যদি চড়া হয় তাহলে অন বসে। বাহনে চড়ার ক্ষেত্রে, বাহনে চড়ার ক্ষেত্রে কি বসে? প্রিপজিশন অন বসে। ডাইনে ক্ষেত্রে ডানে বোঝাইতে প্রিপজিশন অন বসে, অন লেফট। বামে বোঝাতে প্রিপজিশন অন বসে। তাহলে কি আমরা দেখছি যে, আবার দেখছি, আমরা জানি যে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে, পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে কি বসে? অন প্রিপজিশন বসে। পায়ে হেঁটে ক্ষেত্রে অন ফুট বসে। পায়ে হেঁটে যা বোঝালে কি বসে? যা বোঝালেও অন ফুট, মানে পায়ে হেঁটে যাওয়া বোঝায়। এছাড়া কি? নদীর ধার, এছাড়া নদীর ধার, খাবার মেনু, মানচিত্র অন বসে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে গেল,
ডানে বামে উদাস নয়নে অনেক দেখা হলো। এখানে বাহনে বোঝাতে যে কোনো বাহনে যদি চলে যাওয়া বোঝায় তাহলে সেখানে অন বসে, ডানে বামে বোঝাতে অন বসে, পায়ে হেঁটে যাওয়া বোঝালে অন বসে, নদীর ধার, খাবার মেনু, ম্যাপ, এইরকম অনেক ক্ষেত্রে কি অন বসে। তাহলে আমরা একটু দেখে নিই। এরপর ছন্দ 5। ছন্দ 5, পাশে বসে শপথ করে হাতটি ধরেছিলে, হাতটি ধরেছিলে বয়স হতে বড় তুমি কেন দাগা দিলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বসি, এই ক্ষেত্রে কি বসাতে পারি? আমরা জানি যে আমাদের অনেক ক্ষেত্রে যে এই ক্ষেত্রে প্রিপজিশন বাই বসবে। প্রিপজিশন কি হবে? বাই। এখানে এই জায়গাতে আমরা প্রিপজিশন বাই বসাতে পারি, কারণ আমাদের পাশে যদি বোঝায়, পাশে হি স্যাট বাই মি, যেমন সে আমার পাশে বসেছিল, হি স্যাট বাই মি। শপথ করা হতে, যেমন শপথের ক্ষেত্রে যদি আমরা বুঝি, শপথের বাই সুইয়ার, বাই দ্য নেম অফ গড, বাই দ্য নেম অফ গড, গড, প্রভুর স্মরণে। এছাড়া আমরা বলি, আরো বোঝাতে পারি যে বয়সের ক্ষেত্রে, যেমন বাই 4 years old, এমন সিনিয়র কারো ক্ষেত্রে যদি আমরা কি বোঝে, যদি বয়স ক্ষেত্রে এখানে বোঝাই আমরা, তাহলে কিন্তু এটা হয়। এছাড়া কি হয়, এছাড়া বাই কি হয়, আমরা আরো বলতে পারি যে এটা কি বয়সে বড় বোঝালে, বয়সে, বয়সে বড়, বয়সে বড় বোঝাতে বাই বসে। এছাড়া বাই কি দ্বারা দিয়া কর্তৃক, এটা যেমন এই এই নিয়মটা দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এক্ষেত্রে বাই বসে। এছাড়া কোনো যানবাহনে, কোনো যানবাহনে, যানবাহনে চলে যাওয়ার ক্ষেত্রে, ক্ষেত্রে বাই প্রিপজিশনটি বসে। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে প্রিপজিশনগুলো এইভাবে বসে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে পাশে বসে শপথ করে হাতটি ধরেছিল, বয়সে বড় তুমি কেন দাগা দিলে। পাশে বসে, এই যে পাশে বোঝাতে বাই, শপথ বোঝাতে বাই কি, শপথ কোন প্রভুর নামে বা কারো নামে, যেমন বাই সুইয়ার, আমি বললাম যে বয়সে বড় ক্ষেত্রে বাই, দ্বারা দেওয়া কর্তৃক বাই, কোনো যানবাহনে চলে যাওয়ার ক্ষেত্রে হলো বাই ট্রেন, বাই, বাই লঞ্চ, এরকম এইভাবে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো ঠিক এইভাবে আমরা আরো এরপরে যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে ক্লাস দিতে থাকবো, যাতে করে খুব সহজে এই ছন্দে ছন্দে প্রিপোজিশনগুলো শেষ হয়ে যায়। সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আবারও আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি। আর পাশাপাশি আর একটি কথা থাকবে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক করো, কমেন্ট করবা, তাহলে দেখা যাচ্ছে তোমার সাথে আমার আরও যে কানেক্টিভিটিটা সেটা স্ট্রং হয়ে যাবে, এবং পাশাপাশি হয়তো আরও অনেক কিছু শেয়ার করা সম্ভব হবে। সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।